হে এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আসলাম। আর আমি বানিয়েছিলাম চিকেন দম বিরিয়ানি। আর সবাই বললো এই গরমে বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, কিন্তু বাইরে যেতে পারবো না। তো আমি ভাবলাম আমিই বানিয়ে ফেলি বাড়িতে, তো তোমাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম। তো দেখো, এখানে নিয়েছি আমি 1.5 কেজি চিকেন। আর চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লেবুর রস নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আর রয়েছে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, এখানে ভালো করে ধুয়ে পেস্ট করে দিয়ে দিয়েছি। আর তারপর এর মধ্যে কিন্তু 2 চামচ ধনে, 1.5 চামচ লঙ্কা, আর 1.5 চামচ জিরে, আর 1 চামচ বড় চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 4 থেকে 5 চামচ বড় চামচের বিরিয়ানি মশলা। এটা কিন্তু হোমমেড বাড়িতে বানানো, তোমরা চাইলে কিনেও দিতে পারো। আর এরপরে দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজার যে 200 গ্রাম মতো তেল ছিল সেই তেল, আর 500 গ্রাম বেরেস্তা, কারণ আমি 600 গ্রাম বেরেস্তা বানিয়ে হাফটা তুলে রেখেছি। আর কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। আর এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে আবারও একটু ম্যারিনেশন করে নিলাম। আর এখানে রয়েছে কিন্তু 300 থেকে 400 গ্রাম মতো টক দই দিয়ে আবারও একটু চিকেনটাকে উল্টে পাল্টে ম্যারিনেশন করে নিতে হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেশন করতে করতেই দেখো মনে হচ্ছে চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। তো এরপরে একটি পাত্রে আমরা জল গরম করে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, লেবু, নুন সমস্ত কিছু দিয়ে জলটা ফুটিয়ে নেব। আর এরপরে যেই পাত্রে আমি বানিয়েছিলাম বেরেস্তা, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু 6 থেকে 700 গ্রাম ঘি। ঘিটা গরম হয়ে গেছে, আর মাংসের মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। এরপরে কিন্তু ঘিয়ে আমরা সমস্ত চিকেনটাকে কষিয়ে নেব। ওদিকে কিন্তু আলুটাকে আমি একটু প্রেসারে সামান্য নুন, হলুদ আর একটু রসুন দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এরপরে চিকেনটা ভালো মতো কষে গেলে এর মধ্যে কিন্তু আমরা অ্যাড করে দেব আমাদের সিদ্ধ করে রাখা সমস্ত আলুগুলো। আর এরপরে আলুগুলো দিয়ে আমরা কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর ওদিকে আমাদের চাল রেডি হয়ে গেছে 70% মতো। আর এরপরে চাল রেডি হয়ে যাওয়ার পরে সমস্ত জল ঝরিয়ে নিয়েছি। এরপরে চিকেনের উপরে সিম্পল চালটা ঢেলে দিয়েছি, দিয়ে দিয়েছি ডিম সিদ্ধগুলো। আর এবারে উপর থেকে দিয়ে দিলাম কিন্তু ধনে পাতা, সামান্য বেরেস্তা, বিরিয়ানি মশলা, আর আতর, গোলাপ জল, কেওড়ার জল আর ফুড কালার মিশিয়ে রেখেছিলাম সামান্য দুধ, সেটাকে উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের বিরিয়ানি কিন্তু অলমোস্ট রেডি। আর এরপরে ঢাকা দিয়ে 45 মিনিটস রেখে দিয়েছি, 10 মিনিটস মতো আঁচ বাড়িয়ে, আর তারপরটা একদম আঁচ কমিয়ে। তো তারপর আমাদের বিরিয়ানি কিন্তু দেখতেই পাচ্ছ একদম রেডি খাওয়ার জন্য। আর এরপরে কিন্তু আমরা দুপুরবেলা একদম ঝটপট করে স্নান করে খেয়ে নিয়েছি। ভালো লাগলে